হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গার্মেন্টস প্যান্টের সুইং লেআউটের 6 নম্বর পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনি ফ্রন্ট পার্টের পকেটিং ব্যাগের অন ফোর দিবেন। 6 নম্বর পর্বটা হলো ফ্রন্ট পার্টের 6 নম্বর পর্বটাই হলো পকেট ব্যাগের অন ফোর। তো ভিউয়ার্স, এখানে দেখা যায় যে একজন অপারেটর পকেট ব্যাগের অন ফোর দিতেছে। এই প্রসেসটি হলো একটি প্যান্টের ফ্রন্ট পার্টের 6 নম্বর পর্ব। তো ভিউয়ার্স, প্রত্যেকটি পর্ব আলাদা আলাদা ভিডিও তৈরি করতেছি যাতে করে প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আপনাদের ধারণা হয়। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রন্ট পার্টের অন ফোরের সম্পূর্ণ প্রসেস বিস্তারিত আলোচনা করব। আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পকেটিং ওভারলক, হোয়াইট পকেটিং বা সাদা পকেটিং ওভারলক বা পকেটিং ব্যাগ ওভারলক। তো আজকে আমি হোয়াইট পকেটিং বা সাদা পকেটিং বা পকেটিং ব্যাগ ওভারলকের পর অন ফোর যে প্রসেসটা আছে সেটাই দেখাবো। এখন যে অপারেটর দেখতে পারতেছে আমার হাতে অনেকগুলা পার্টস আছে, এটা হলো অন ফোর দেওয়ার পরে এই পার্টস হয়। তো বেশ, অপারেটর দেখুন অন ফোর দিতেছে, অন ফোর স্টিচ দিতেছে। এখানে একজন অপারেটর ঘন্টায় 200 থেকে 250 পিস অন ফোর দিতে পারে। তো বেশ, এখানে একজন কোয়ালিটি বা কন্ট্রোলের দায়িত্ব হলো অন ফোরটা স্যাম্পলের সাথে মিলে নেওয়া, ট্রিম কার্ডের সুতার সাথে থ্রেডের সাথে সঠিক থ্রেড ব্যবহার হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখা, এসপিআই ঠিক আছে কিনা, টেনশন ঠিক আছে কিনা লক্ষ্য করা, এবং অন ফোর সব দিক দিয়ে ঠিক আছে কিনা, কোনো জায়গায় মোটা চিকনো আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা এবং চেক করে নেওয়া। এবং এখানে একজন লাইন চিপেরও কাজ হলো লাইন চিপ অপারেটরকে সুইং লেওয়ারের সময় প্রশিক্ষণ দিবে এবং কাজটা দেখিয়ে দিবে। যদি কাজটা ওকে থাকে তাহলে পরবর্তী প্রসেসে হাত দিবে। এবং একজন মেকানিক্যালের কাজ হলো মেশিন সেট আপ করে দেওয়া, মেশিনের গাইড সেট আপ করে দেওয়া, অন ফোর ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা ইত্যাদি। একজন অপারেটর ঘন্টা প্রতি 200 থেকে 250 পিস অন ফোর দিতে পারে। তো ভিউয়ার্স, প্রত্যেকটি প্রসেস সম্পর্কে আপনাদের সঠিক ধারণা থাকতে হবে, কোয়ালিটি চেকিং সিস্টেমটা ধারণা থাকতে হবে, কোন জায়গায় কোন প্রসেসে কি অল্টার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো প্রসেস ভেদে আমাদের বিভিন্ন ডিফেক্ট হয়ে থাকে, সব প্রসেসে এক ধরনের ডিফেক্ট হয় না। তো প্রসেস ভেদে যে ডিফেক্টগুলো হয়ে থাকে সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এতে করে আমাদের কোয়ালিটি কাজের উন্নতি হবে। তো ভিউয়ার্স, এই পর্বে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে পকেটিং অন ফোর দেওয়া হয়। পকেটিং অন ফোর দেওয়ার পরে আমাদের পকেটিংয়ের কাজ শেষ। এখন পরবর্তী প্রসেসে আমরা চলে যাব এবং পরবর্তী প্রসেসটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। খুব শীঘ্রই আমি পরবর্তী প্রসেস নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।